আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি কিউটি আর্মিরা তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ডিসক্লেমার, গল্পটি শুধু বিনোদনের জন্য তৈরি। পরিচয়, আমার নাম কিম তেয়ং ওরফে ভি। আজকে আমি তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক কাহিনী সম্পর্কে বলবো। তো শুরু করা যাক। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন একদিন আমি বাসায় একা ছিলাম। আমার পরিবারের সবাই বাইরে গেছেন। আমাকে বলা হয়েছিল তাদের সাথে যাওয়ার কথা, তবে আমি নিজেই যাইনি। তারপর সবাই আমাকে বিদায় জানিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বললেন, সাবধানে থেকো, ভয় পেও না, আর কোনো সমস্যা হলে কল করো। তারপর সবাই চলে গেলেন, আমি একা হয়ে গেলাম। বাসায় সত্যি কথা বলতে ভয় ভয় লাগছিল। তখন রাত 9টার মতো। একটু পরে আমার সব ফ্রেন্ডদের কল দিলাম, আর সবার আগে আমার বেস্ট ফ্রেন্ড জিমিন। আমি বললাম, হ্যালো জিমিন, তুই কি আমাদের বাসায় আসতে পারবি? জিমিন বলল, এখন? আমি বললাম, হ্যাঁ এখন। জিমিন বলল, না রে, আমি এখন আসতে পারবো না, সরি। আমি একটু রাগ করে বললাম, আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছা, বাই। তারপর আমার সব ফ্রেন্ডদের কল দিলাম। সবার একই কথা, আসতে পারবে না। বাসায় ছিলাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিব বলে, কিন্তু এখন তো রাত 9টা, সবাই তো আসতে পারবে না। এটা আমার আগে ভাবা উচিত ছিল। এখন আমি বাসায় একা একা কী বা করবো। কিছুটা বিরক্তি নিয়ে আমি ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিলাম আর এসে পড়লাম ড্রয়িং রুমে। তারপর টিভি অন করলাম। কিছু সময় টিভি দেখার পর যখন ঘড়ির দিকে তাকালাম, অবাক হলাম, কারণ তখন রাত 2টা বাজে। একটুও খেয়াল করিনি এত রাত হয়ে গেছে। ঠিক তখনই দরজায় কে যেন নক করলো। আমি ভাবলাম, এত রাতে কে, তাও আবার কলিং বেল থাকতে দরজায় নক করছে এত জোরে, যেমন দরজা ভেঙেই ফেলবে। অনেক সময় নক করার পর কিছুটা ভয়ে ভয়ে আমি দরজাটা খুললাম। খোলার পর দেখলাম জিমিনকে। আমি বললাম, আরে তুই এত রাতে? তোকে ফোন দেওয়ার পর তো তুই অন্য কথা বললি। জিমিন বলল, আরে এত চিন্তা করছিস কেন? তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি তোর কথা রাখবো না? আমি বললাম, তুই এই কথা বলছিস? বাহ, আজকে কিন্তু তুই এখানেই থাকবি আমার সাথে। জিমিন বলল, অবশ্যই। আমি বললাম, এখন কি করা যায় জিমিন? জিমিন বলল, আমি তোকে একটা হরর স্টোরি শোনাই। আমি বললাম, না। জিমিন বলল, কেন? আমি বললাম, এমনি, ভূতের গল্প বলার কি দরকার, তাও আবার এত রাতে, চল ঘুমিয়ে পড়ি। আরেকটা কথা, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবি না, ওকে? জিমিন বলল, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আমি কি তোকে ভয় দেখাতে পারি? আমি বললাম, বাহ, তুমি তো অনেক ভালো হয়ে গেছো আমার বেস্টি জিমিনা। আমরা ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমি ঘুম থেকে উঠে পড়লাম পানি খাওয়ার জন্য। তখন রাত 3টা। ওঠার পর দেখলাম জিমিন এখানে নেই। ওকে খোঁজার জন্য রুম থেকে বের হলাম। দেখলাম ও অন্ধকারে বসে আছে ড্রয়িং রুমে। ওকে ডাকলাম, জিমিনা, জিমিনা। দ্বিতীয়বার ডাক দিতেই ও আমার দিকে তাকালো। ওর চোখ দুটো লাল, ওর সামনের দুটো দাঁত বড় হয়ে গেছে, আর দুটো ডানা, পুরোটা মিলে একটা ভ্যাম্পায়ার। জিমিন তখন বলল, কি দেখছো আমার কলিজার বন্ধু? এদিকে এসো, এসো, ভয় পেও না। আমি বললাম, তুমি জিমিন হতে পারো না, তুমি কে বলো? সে বলল, আমি তোমার শত্রু, তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি চিৎকার করে উঠলাম। আম্মু তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, কি হয়েছে হ্যাঁ? আমি বললাম, আম্মু, হিহি, কিছু না। আম্মু বলল, স্বপ্ন দেখছো না? কি দেখছো আজকে? জম্বি, শাকচুন্নি নাকি পেতনি বলো? প্রতিদিন একই কাহিনী, রাত জায়গা ভূতের মুভি দেখবো আর সকালে উঠা থুরি, দুপুর পর্যন্ত ঘুমাইবো আর স্বপ্নে ভূত দেখবো। মানে আমি বুঝি না এগুলো দেখা লাগবো কেন? হ্যাঁ, ভালো কিছু তো দেখবা না, বদের হাড্ডি হইতেছস দিন দিন।
এখনো ভূতের স্বপ্ন দেখোস? বড় হইতাছস নাকি? তোরে কি আমি খাওয়াই না? বলো দেখতা, তুই কি এমনই থাকবি? বড় হবি না? দিন দিন কি গাধা হইতাছস? হ্যাঁ, কথা কি কানে ঢুকে না? আম্মু, মুখে মুখে তর্ক করস কেন? হ্যাঁ বেয়াদব, ভালো হইলি না আর। আমি মনে মনে ভাবতেছি এটা স্বপ্ন ছিল। বাই দ্য ওয়ে, ভিলেনের গুলি যেমন নায়কের গায়ে লাগে না, ঠিক তেমনই আম্মুর বকাও আমার কানে লাগে না।